এই দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই দিন সম্পর্কে স্বয়ং সম্পূর্ণ একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর 9 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الله رب العالمين قرآن الكريم يقول يا أيها الذين آمنوا هي بندرها يا أيها الذين آمنوا هي بندرها إذا نودي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় বিয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ, তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য দাবি করো এবং ক্রয় বিক্রয় থেকে ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাদের ভগবান যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, যখন জুমার নামাজের জন্য মসজিদ থেকে আযান হয়ে যায়, মসজিদ থেকে যখন আযান হয়ে যায়, তখন তোমরা নামাজের জন্য আহ্বান করো, নামাজের জন্য দাবি হয়ে যাও এবং তোমাদের যে ক্রয় বিক্রয় রয়েছে সেই ক্রয় বিক্রয় থেকে ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। আযানের পরে আর কোনো কাজ করা যাবে না। যখন জুমার দিনে নামাজের জন্য আযান দেওয়া হয়ে যায়, তখন জুমার নামাজের জন্য চলে আসতে হবে। দুনিয়াতে অন্যান্য সমস্ত কাজকর্ম হারাম হয়ে যায়। সাহাবায়ে কেরামরা যখন মসজিদে আযান হয়ে যেত, নামাজের জন্য যখন আযান হয়ে যেত, যদি কোনো সাহাবায়ে কেরাম উপর দিকে ঘোরাঘুরি করতেন, তারপরে যদি নামাজের জন্য আযান হয়ে গেছে, সাথে সাথে ঘোড়াটা পিছনের দিকে ফেলে দিয়েছে, আর সামনে অগ্রসর করে নাই। কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে মসজিদ থেকে আযান হয়ে যাই, অথচ আযানের পরে আমরা মসজিদের সামনে দিয়ে হেঁটে যাই। এরপরেও আমি গুনাহগার নাফরমান মসজিদে আসার সুযোগ পাই না।